আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। শুভ সকাল। আমি আজকে একটি কাঁচা আমের পুডিং বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা অনুরোধ করব ভাইয়া আপু, আপনারা যে যেখান থেকেই দেখেন ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধুদের বলবো, আপনারা ইউটিউব থেকেই দেখেন আর ফেসবুক পেজের থেকে দেখেন, যে যেখান থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভাইয়া আপু, এই কাঁচা আমের পুডিংটা এত স্বাদ, এত মজা, না খেলে বাসায় বানিয়ে বুঝতেই পারবেন না যে এই কাঁচা আমের পুডিংটা এত স্বাদ। সেজন্য আমি গাছ থেকে বড় দেখে একটি কাঁচা আম পেড়ে নেব। এই যে দেখেন কত বড় একটা আম গাছ থেকে কেবল পেড়ে এনেছি আর কষ ধরছে। এই আমটাকে আমি এখন ছুলে ধুয়ে কেটে পরিষ্কার করে একটা বাটিতে টুকরো টুকরো করে নিয়ে নেব। এই যে দেখেন আমি একটা বাটিতে টুকরো করে নিয়েছি, অনেকগুলো আম হয়েছে। এখন আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি চুলায়। সেই কড়াইয়ের ভিতরে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব আর আমটা আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। 2 কাপ পানি দেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে টুকরো করে রেখেছিলাম আমেরগুলো, সে আমগুলো এখন দিয়ে দেব। দিয়ে তার ভিতরে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু আমটা টক, একটু বিট লবণ আর লবণে আমের টকটাও কমিয়ে আনবে এবং কি পুডিংটা খেতেও অনেক স্বাদ লাগবে। এভাবে আমি আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। আমের থেকে এখন আমি চেপে যেহেতু আমটা একটু বাতি হয়ে গেছে, আঁশ হয়েছে ভিতরে, চেপে আমটাকে আমের যে বেটা এটা আমি বের করে নেব। আগে থেকে আমি একটা ছাঁকনি বসিয়ে রেখেছি, এখন এই ছাঁকনির মধ্যে ছেঁকে আমের ব্যাটারটুকু আমি নিচে চেপে বের করে নেব আর আঁশটুকু ফালিয়ে দেব। আর এভাবে আমের বেটারটা বের করে নিলে সবচেয়ে ভালো হয় এবং কি আমের কোনো আঁশ থাকে না আর পুডিংটাও ভালো হয়, স্মুথ হয়। ভাইয়া আপু, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি সবটুকু আমের বেটারটা বের করে নিয়েছি। দেখেন কি সুন্দর ঘন হয়েছে আর এই অল্প বেটার দিয়ে বানালে বেশি ভালো হয়। এখন আমি একটা কড়াইতে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর দিয়ে দেবো হলো 1 চা চামচ আগার পাউডার। আগার পাউডারটা দিলে তরল জিনিসকেও জমাট বাঁধাতে সাহায্য করে। এখন আমি দিয়ে দেবো হলো আমের ব্যাটারটুকু। সবটুকু ব্যাটার দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব এবং কি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি চুলার আঁচটা একটু লোতে রেখে এভাবে আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে আমি ব্যাটারটা জ্বালিয়ে ঘন করে নেব। আর এভাবে আস্তে আস্তে জাল দিলে নিচের থেকে পোড়ারও সম্ভাবনা থাকে না আর ব্যাটারটা ঘন হয়, ভালো হয়। আমি এর ভিতরে একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিলে কাঁচা আমের একটা কালার আসবে, দেখতেও সুন্দর দেখা যাবে এবং কি পুডিংটা খেতেও ভালো লাগবে, দেখতেও কালারফুল দেখা যাবে। সেজন্য আমি একটু ফুড কালার ব্যবহার করছি। আর এই প্রচণ্ড গরমে যদি একটা কাঁচা আমের পুডিং একটু খাওয়া যায়, শরীরটা এবং শরীর মন দুটোই ভালো থাকে। আমি এভাবে ভালোভাবে ঘন হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। এভাবে আমি সবটুকু ঢেলে দিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য বাইরে রেখে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। 20 মিনিট পর এটাকে বের করে নিয়ে এসেছি। দেখেন কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নেব। এভাবে কেটে নিলে পিস করে নিলে দেখতেও সুন্দর লাগে এবং কি খেতেও ভালো লাগবে। ভাইয়া আপু, আপনারা যদি কাঁচা আমের পুডিং না বাসায় বানিয়ে খেয়ে থাকেন তাহলে এভাবে বাসায় বানিয়ে খাবেন। গরমের ভিতরে এভাবে পুডিং বানিয়ে খেলে অনেক ভালো লাগবে। দেখেন আমি পিস করে সবগুলো কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর জেলিগুলো কত সুন্দর ভালো লাগছে। এভাবে জেলি বানালেও ভালো হয়। আর এই পিস করা কেটে রেখে দেব। এখন আমি চলে যাব হলো দুধটা গরম করতে। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হলো 1 কাপ চিনি আর দিয়ে দেবো হলো 2 চামচ আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে তরল দুধটাও দিতে পারেন। আমি গুঁড়ো দুধটা দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব।
চিনি এবং আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলো আমি 1/2 লিটার পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে দুধটা মিশিয়ে দেব ভালোভাবে। আগার আগার পাউডার, চিনি সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এভাবে আস্তে আস্তে লো হিটে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। যে আস্তে আস্তে জাল দিয়ে দুধটাকে আমি ভালোভাবে ঘন করে নিয়েছি। আর এভাবে ঘন করে নিলে পুডিংটা খেতেও খুব ভালো লাগে। দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে দুধটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়েছি একটা বাটিতে। আর এই বাটিতেই পুডিংটা আমি জমাবো। এখন আগে থেকে কাঁচা আমের যে পুডিংটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো এই দুধের ভিতরে। দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এভাবে কাঁচা আমের পুডিং খেতে খুব ভালো লাগে এবং কি দেখতেও কালারফুল হয়, অনেক সুন্দর লাগে ভিতরে। দেখেন কি সুন্দর জমে গিয়েছে। আমি 20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পুডিংটা পুরো দমে জমে একবারে চাপ ধরে গিয়েছে। আর এই পুডিংটা এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখেন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে পুডিংটা, আর খেতেও সেই স্বাদ লাগবে। এভাবে আমি দুধ দিয়ে কাঁচা আমের পুডিং বানাই বাসায়। বাচ্চারাও খুশি হয়, খায়, আমার কাছেও ভালো লাগে। দেখেন আমি কেটে দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে। এভাবে আস্তে আস্তে করে পিস পিস করে কাটলে অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক সুন্দরভাবে খায়, আমার কাছেও ভালো লাগে। যদি ভাইয়া আপু আমার এই ভিডিওটা বা রেসিপিগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্যই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।